আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক তথ্য 12 অথবা 13 জানুয়ারি জানাতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু থাকতে পারে ভারতেই। আইসিসির পক্ষে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে। এরই মধ্যে ভাদোদরায় অনুষ্ঠিত ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি বিসিবির নিরাপত্তা সংস্কার জবাবে সৈকতের উদাহরণ তুলে ধরে বিশ্বকাপে ভারত সফরের বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশকে অনুরোধ জানাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে চেন্নাইকে ভেন্যু হিসেবে গ্রহণ করতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেটে সাংবাদিকদের তিনি বলেছিলেন, আপনারা জানেন এই বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সরকারের সঙ্গে আলোচনা করেই এগোতে হবে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। প্রতিযোগিতা শুরু হতে বাকি আর 4 সপ্তাহেরও কম সময়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অংশ নিতে যাওয়া দলগুলো অনুশীলনের জন্য ভারতে পৌঁছাবে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনার কেন্দ্রে থাকা ভেন্যু জট দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি। ইতিমধ্যেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরামর্শে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরপরই বিসিবি ভেন্যু পরিবর্তনের আবেদন করে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিকভাবে ইমেল করেছে বোর্ড। বর্তমানে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচিতে রয়েছে কলকাতা এবং মুম্বাই। এবার অপেক্ষা আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার।